পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারে। পুলিশ যদি মনে করে কগনিজেবল অফেন্স, তদন্তে সাহায্য করছে না, পুলিশ অ্যারেস্ট করতে পারে। 35(3)তে নোটিশে যদি কোনো ব্যক্তি যায় তারপরেও অ্যারেস্ট করতে পারে, না গেলেও অ্যারেস্ট করতে পারে। সব্যসাচী দত্ত আপনাদের সাংবাদিকদের মারল, ওনার অনুগামীরা হেলমেট দিয়ে এই শিক্ষকদের মারল, কই তাদের বিরুদ্ধে তো কোনো সুমোটো কেস পুলিশ করলো না। বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্যপ্রণোদিত, এবং উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই আন্দোলনকে, যেই জনরোষ, এই আন্দোলনকে যেভাবেই হোক দমাতে হবে। পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ। সোমবার ও বুধবার বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কিছু চাকরিহারা আন্দোলনকারীকে। নোটিশে এও উল্লেখ করা হয়েছে হাজিরা না দিলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এদিকে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগের রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের বেধড়ক মার, রক্ত ঝরেছে, কারো পা ভেঙেছে, কারো চোখে আঘাত লেগেছে। তারপর সেই মার খাওয়া চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে থানায়। কাউকে সোমবার, কাউকে আবার বুধবার বিধাননগর উত্তর থানায় তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে এও উল্লেখ করা হয়েছে হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। মার খেলাম আমরা, কেস খেলাম আমরা। চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডলকে একেবারে আলাদা নোটিশ পাঠিয়ে সোমবার থানায় ডাকা হয়েছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডলকে সোমবার বিধাননগর নর্থ থানায় তলব করা হয়েছে। এগুলো করা হচ্ছে খুব টেকনিক্যালি করা হচ্ছে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য। এত হুইপ জারি করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ওই যে যাওয়া না গেলে, না যদি যাই তাহলে পরে অ্যারেস্ট করা হবে। আবার এটাও ঠিক, যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না, এটাও তো ঠিক না। আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে, নিয়ম বলবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না, অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো। সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে চাকরিহারাদের। কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। দুর্নীতি যখন হলো এবং সেই দুর্নীতির ফলে যখন আমাদের প্রত্যেকেরই চাকরিটা শেষ অবধি হারাতে হলো, নিজেদের কোনো দোষ না থাকা সত্ত্বেও, তখন আমাদের কাছে তো আর কোনো উপায় থাকে না। আমাদের তো টিচাররা মার খেয়ে রীতিমতো রক্তাক্ত, তারা মাটিতে শুয়ে লুটিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, কারোর স্ট্রোকও হয়ে গেছে এই সিচুয়েশনে। ওনাদের তো হয়নি। আজকে মানে চক্রান্ত করে টিচাররা যাতে এখান থেকে উঠতে বাধ্য হয়, মানে ভয় দেখাচ্ছে যে আমরা যাতে এখান থেকে উঠে যাই, বিকাশ ভবনের এখান থেকে ফাঁকা করে দিই, আমরা নিজেরা যেন আন্দোলন না করি। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের এইভাবে লাঠিপেটা করে গলা ধাক্কা দিয়ে সরায় পুলিশ। পুলিশের মারে এইভাবে রক্তাক্ত হন শিক্ষক শিক্ষাকর্মীরা, হাত পা ভাঙে। যারা এইভাবে আহত হলেন সেই সব চাকরিহারাদের বিরুদ্ধেই শুক্রবার জামিন অযোগ্য সহ 15টি ধারায় মামলা রুজু করে বিধাননগর উত্তর থানা পুলিশ। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তরফ থেকে বলা হচ্ছে এই গন্ডগোলের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে, এবং সেইটার পর পুলিশ ইতিমধ্যে জানাচ্ছে যে এমন প্রায় 15 জনকে তারা চিহ্নিত করেছে এবং ধাপে ধাপে তাদেরকে নোটিশ যাচ্ছে, এবং সেই নোটিশে তাদেরকে থানায় ডাকা হচ্ছে। নোটিশ পাঠানো হয়েছে নাম ধরে ধরে, সেখানে হোয়াটসঅ্যাপে 5 জনের আমরা আপাতত খবর পেয়েছি, তাদের নোটিশ ইস্যু করা হয়েছে। আমরা লয়ারদের সাথে কথা বলেছি, এটা পদক্ষেপ আমরা কিভাবে নেব না নেব, লয়ার যেভাবে বলবে সেভাবে এগোবো। শনিবার আন্দোলনস্থলে প্রতীকী ক্লাস নেন চাকরিহারারা, আর সেখানে উপস্থিত ছিল কয়েকজন স্কুল পড়ুয়া। আর তাদের উপস্থিতি নিয়ে রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট চাইল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 3 দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। তাদের যখন শিক্ষক শিক্ষিকারা মার খাচ্ছে, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে তারা এসেছিল। আমাদের মঞ্চর তরফ থেকে কিন্তু এইরকম কোনো কর্মসূচি আমাদের ছিল না যে আমরা ছেলে মেয়েদের এখানে নিয়ে আসবো। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। সবচেয়ে বড় কথা, এখানে তো প্রশাসন ছিল। প্রশাসন যদি বুঝতো যে ব্যাপারটা আইনিভাবে কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, তাহলে প্রশাসনই তো প্রোগ্রামটাকে আটকে দিতে পারত। এত কিছুর পরেও নিজেদের অবস্থানে অনড় থেকেই আন্দোলন চালিয়ে যেতে চাইছেন চাকরিহারারা। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।